হ্যালো বন্ধুরা, ভারতীয় রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমরা খুব হেলদি একটা খাবার বানাবো, ওটস চিল্লা। তার জন্য আমাদের গাজর, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা এখানে লাগবে। আমরা কিন্তু সব এখানে গ্রেট করে নিয়েছি। এদিকে লাগবে 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, 1 কাপ ওটস। আমরা সুজি আর ওটসটাকে কিন্তু আমরা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমরা এখানে ক্যাপসিকাম দিয়েছি, গাজর দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ, আর দেবো কাঁচা লঙ্কা, আর টমেটো, আর ধনেপাতা। আমরা কিন্তু এগুলো সবই কিন্তু গ্রেট করে নিয়েছি। নিয়ে আমরা দিয়েছি, ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি। এখানে দিলাম কারি পাতা, আর একটা ডিম আমরা ফাটিয়ে দেবো। তারপর দেবো স্বাদ মতন নুন আর চিনি দিয়ে ভালো করে আমরা এটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা এটাকে ভালো করে ফাটিয়ে নেব। একবারে কিন্তু আমরা বেশি জল দেবো না, আমরা এতে অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম দেখতে হবে। বেশি জল আমরা দেবো না, দিলে কিন্তু পাতলা হয়ে যাবে, এরকম ব্যাটারটা হবে। তারপর আমরা ওভেনটা জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে নিয়ে একটা আমরা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা হালকা একটু গরম হয়ে গেলে আমরা অল্প একটু সাদা তেল দেবো। দিয়ে একটু গরম হয়ে গেলে তেলটা একটু নেড়ে নেবো, চারদিকে একটু করে নেবো তেলটা। নিলে একটু গরম হয়ে গেলে আমরা চামচে করে আমরা এই ব্যাটারটাকে দেব। ব্যাটারটাকে দিয়ে আমরা ভালো করে চামচের দিয়ে আমরা গোল করে নেব। এটা কিন্তু বেশি সময় লাগে না, এটা কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারে। খুব হেলদি একটা জিনিস, টিফিনেও দিতে পারেন বাচ্চাদের, বা অফিসেও টিফিনেও দিতে পারেন। একটু ঢাকা দিয়ে দেখুন একটু উল্টে নেবো, কিন্তু জিনিসটা কিন্তু একটু নিচে লাগবে না, আর খুব ভালোও হবে জিনিসটা। উল্টে নেবো, বেশিক্ষণ সময়ও লাগে না, চটপট হয়ে যায় টিফিনের জন্য। তাই আমরা থালায় নিয়ে নেব। সেম আমরা আবারও একই প্রসেসে সেম করব। এটা একবার অল্প তেল দিলে বারবার আর তেল দিতে হয় না, উঠে যায় কিন্তু খুব সহজেই। এটা দিয়ে আমরা একটু ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একটু আস্তে করে দেবো যাতে নিচটা না ধরে নেয়। দিয়ে দেখুন কি সুন্দর সবকটাই কিন্তু ভালো কিন্তু উঠে যাচ্ছে, নিচে কিন্তু একটুও লাগছে না। খুব ভালো একটা খাবার, হেলদি খাবার, খুব সুন্দর কিন্তু খেতেও লাগে। এটা কিন্তু এমনি ওটস ছাড়াও কিন্তু অনেক পদ্ধতিতেই করা যায়। আমরা একটু হেলদির জন্য ওটসটা দিয়েছি, আপনারা কিন্তু ওটস ছাড়াও অনেক পদ্ধতি করতে পারেন। হয়ে গেছে, আমরা এবার করে নেবো। এটা কিন্তু সস বা এটার জন্য আলুর তরকারি দিয়েও খাওয়া যায়, খুব টেস্টিও হয়েছিল খেতে। আমার রান্না আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন।